হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে তালের বড়া কীভাবে বানাই তা দেখাবো। আমরা 3 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি, শুকনো চালের গুঁড়া। তারপরে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 3 চামচ বড় চামচ দিয়ে চিনি নিয়ে নিয়েছি, পরিমাণ মতো কালো জিরা নিয়ে নিয়েছি অল্প একটু, 1 কাপ তালের রস নিয়ে নিয়েছি। তালের রসটা ফ্রিজে রাখা ছিল, এই জন্য এমন দেখাইতেছে। নেওয়ার পর মাখতেছি, পরিমাণ মতো পানি দিতেছি, যতটুকু লাগে। আপনারা অল্প অল্প পানি দিবেন, দিয়ে এরকম উল্টাপাল্টা করে মাখবেন। এই মাখার মধ্যেই চিনিটা গলে যাবে। একটু স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, বেকিং সোডা দিয়ে নিয়েছি 1/2 টেবিল চামচ। ভালোভাবে মিশানোর পর আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা দেখতেছি যে বড়াটা কিভাবে এরকম পড়তেছে কি পড়তেছে না দেখাই দিতেছি। আপনারা এইভাবেই করবেন। দেখেন হাত থেকে পড়তেছে। বেশি নরমও করবেন না, বেশি টাইটও করবেন না। এখন আমরা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। তারপরে কড়াই বসাই দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন তেলটা গরম হওয়ানোর পর আমরা দেখতেছি একটা দিয়ে যে আসলে তেলটা গরম হয়েছে কিনা। যখন আপনারা দিবেন তালের বড়াটা, তখন আপনারা মিডিয়াম আঁচে দিয়ে নেবেন। সম্পূর্ণ যখন দেওয়া হয়েছে আপনারা একটার পর একটা উল্টাউল্টি করে নেবেন। উল্টাই নিলাম, দেখেন ব্রাউন কালারের মতো হয়ে আসছে, হালকা লালচে লালচে কালার। আপনারা যেভাবে খেতে মন চায় ওই কালারটা করে নেবেন। তবে এই কালারটা খেতে অনেক মজা হয়। তেলটা ঝরিয়ে নিলাম, দেখেন কত সুন্দর হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে আপনারা চাইলেই বানায় নিতে পারেন। তেমন কোনো উপকরণ লাগে না, খুব অল্প পরিমাণ। অনেকে চাইলে সুজি দিতে পারেন, নারকেলের গুঁড়ো দিতে পারেন। তো আমাদের অল্প সময়ে ঘরে যা উপকরণ ছিল, ঘরের উপকরণ দিয়ে আমরা আজকে তালের বড়া বানানো দেখাই দিলাম। এটা অনেক সুস্বাদু হয়, চাইলে আপনারা বাসায় বানায় খাইতে পারেন। দেখেন ভিতরে কত নরম হয়েছে, পাফি হয়েছে, অনেক সুন্দর, খেতে খুব মজাদার।